চাঁচল ২ নম্বর ব্লক তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের ধানগাড়া বিশনপুর গ্রাম পঞ্চায়েতের বালুয়াঘাট গ্রামের মহিদুরের বাড়ি থেকে রব্বুলের বাড়ি পর্যন্ত ৬০০ মিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ সূচনা করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, স্থানীয় জেলা পরিষদ সদস্য শিউলি বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা, পঞ্চায়েত প্রধান সঞ্জুরা বিবি সহ আরও অনেকে। প্রশাসন সূত্রে খবর, জেলা পরিষদের উদ্যোগে ওই ৬০০ মিটার ঢালাই রাস্তার জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এক সপ্তাহের মধ্যে কাজ সম্পন্ন হবে বলে জানান আব্দুর রহিম বক্সী। পথশ্রীর মাধ্যমে পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় ৬০০ মিটার একটা রাস্তা, যা দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, ঢালাইয়ের সে রাস্তা, কংক্রিট ঢালাইয়ের রাস্তা, আজকে শুভ শিলান্যাস হলো। অনেক কাজে লাগবে মানুষের, যাতায়াতের জন্য খুব ব্যস্ত জায়গা বালুয়াঘাট, ফলে সেই ক্ষেত্রে এই রাস্তা এলাকার মানুষের উপকারে লাগবেন। পাশাপাশি হবে আরও ১ কিলোমিটার রাস্তা কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। এভাবে করে বালুয়াঘাট সহ গোটা ধানগাড়া অঞ্চলে যেখানে যেখানে রাস্তা এখনো সম্পূর্ণ হয়নি, সম্মানীয় মমতা ব্যানার্জির উদ্যোগে পথশ্রীর মধ্য দিয়ে সমস্ত রাস্তা কমপ্লিট হবে। এবং বালুয়াঘাটের যে ব্রিজটা পার বালুয়ার দিকে মাদ্রাসার দিকে যাওয়ার জন্য এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, যদি এখানে এই এলাকা বিচ্ছিন্ন ছিল এককালে, তার জন্য একটা পুলবান্দার একটা ব্রিজ, সলমারিতে একটা ব্রিজ হয়েছে, তারপরে এখানে একটা ব্রিজ হলে ছাত্রছাত্রী যাতায়াত, দুদিকে দুটো মাদ্রাসা আছে, সেখানে যাতায়াতের সুবিধা হবে। সেক্ষেত্রে আমরা উদ্যোগ নিব, জেলা পরিষদ সভাপতিকে আমরা বলবো যে আপনার কোনো ফান্ড আসলে এটা ধরবেন, আর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আমরা পাঠিয়ে রেখেছি, আমরা চেষ্টা করবো যাতে সেটাও দ্রুত গতিতে আমরা করতে পারি। সামসি থেকে মুর্তুজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।